যেহেতু এটা নিয়ে ইদানিং অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, এটার উপর 3-4টা আয়াত সূরা বাকারা থেকে আপনাদের সামনে একটু পড়ে শোনা এবং পড়ে শুনে বক্তব্য শেষ করব। যে অনেকে এরকমও লিখেছে যে সে যদি মেসির সাথে জাহান্নামে থাকা লাগে তবুও সে খুশি। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন কোরআন মাজিদে, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, মানুষের মধ্যে এমনও মানুষ আছে যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে এত বেশি ভালোবাসে যতটা আসলে আল্লাহকে ভালোবাসা উচিত। সূরা বাকারা 164 থেকে 167 নম্বর আয়াত হুবহু অনুবাদ করব। যে মানুষের মধ্যে এমনও মানুষ আছে যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে এত ভালোবাসে কাহুব্বিল্লাহ, যেটা আসলে আল্লাহকে ভালোবাসা উচিত। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা ঈমান আনয়ন করেছে তারা সবচেয়ে বেশি ভালোবাসে রব্বুল আলামিনকে, আল্লাহকে। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, যেই দিন আল্লাহর আযাব নেমে আসবে পৃথিবীতে অথবা কিয়ামতের মাঠে, সেই দিন এই সমস্ত জালেম পাপাচারী পাপিষ্ঠরা দেখতে পাবে যে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিক আল্লাহ। যেই দিন এটা তাদের সামনে পরিষ্কার এবং স্পষ্ট হয়ে যাবে যে সকল ক্ষমতার মালিক আল্লাহ। ও আন্নাল্লাহ শাদীদুল আযাব, আর আল্লাহ যদি শাস্তি দিতে চান খুবই ভয়ঙ্কর শাস্তি দিতে পারেন। সেই দিন কী হবে জানো? ইয তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ, সেই দিন অবস্থার ভয়াবহতায় মানুষ যাদের ফ্যান ফলোয়ার ছিল, মানুষ যাদেরকে ভালোবাসত জান এবং প্রাণ দিয়ে, ওই সমস্ত যারা আমরা যেটা বলি ভাইরাল বলেন অথবা খুবই জনপ্রিয় বলেন, তো সেই জনপ্রিয় ভাইরাল অথবা যেটাই বলেন, যাদের মানুষ ব্যাপকভাবে ফ্যান ফলোয়ার ছিল, তারা যখন অবস্থার ভয়াবহতা দেখবে তখন তারা কি করবে? এদের থেকে নিজেদের সম্পর্ককে ছিন্ন করে নেবে। আমি তো জানি না এই কে। যখন অবস্থার ভয়াবহতা এতটা হবে, সেই দিন তাদের অনুসারীদের থেকে সম্পর্ক ছিন্ন করে নেবে। তথা আমি যদি বাস্তব উদাহরণ বলি, মিস্ত্রি বলবো আমি তো জানি না এই কে, যে বলছে যে আমি জাহান্নামেও থাকতে চাই। আল্লাহ বলছেন ইয তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ, যাদের ফ্যান ফলোয়ার, ওরা ওদের ফ্যান ফলোয়ার থেকে সম্পর্ক ছিন্ন করে নেবে অবস্থার ভয়াবহতায়। ওরাউল আযাব, আযাব দেখে এত হতবিহ্বল হয়ে যাবে যে তাকাত্তাআতিল আসবাব, দুনিয়ার সকল উপায় এবং মাধ্যম ওই দিন ছিন্ন হয়ে যাবে। ওয়াকাল আল্লাযীনা ইত্তাবাউ, ওই দিন যখন ওরা বলবে যে আমি তো চিনি নাই কে, যে এত ভালোবাসা প্রকাশ করতেছে, আজীবন সেই গেঞ্জি গায়ে দিয়ে থেকেছে, বলেছে না আমি যেখানে হোক তার সাথে থাকতে চাই, যেতে চাই, তখন ওর গুরুই যখন বলবে যে আমি তো চিনি নাই কে, হুইজি, কে সে, জানি নাই কে, কই থেকে আসলো, তখন কি হবে? যখন এরকম ছ্যাঁকা খাবে, মানে একদম খাঁটি বাংলায় বললে যখন এই ছ্যাঁকাটা খাবে, তখন এবার ফ্যান ফলোয়াররা বলবে লা ওয়ান্না লানা কাররাতাং ফানাতাবাররা মিনহুম কামা তাবাররা মিন্না, রে যদি দুনিয়াতে যাওয়ার সুযোগ পেতাম তাহলে আজকে যেভাবে সে বলল কে, একে তো আমি চিনি না, দুনিয়াতে ওকে গিয়ে বলে আসতাম আরে তুই কে, আমি তোকে চিনি না। আবার যদি দুনিয়াতে যাওয়ার সুযোগ পেতাম তাহলে আমিও একটু এরকম সম্পর্ক ছিন্ন করতাম যে ও কে আমি চিনি না, কেন আজ কিয়ামতের মাঠে ও বলতেছে এ কে, আমি তাকে চিনি না। তাহলে যদি আবার কিয়ামতের মাঠে ফিরে যাওয়ার সুযোগ হতো, দুনিয়াতে আর যাওয়ার ফিরে যাওয়ার সুযোগ হতো, তাহলে আমরাও একটু চেষ্টা করতাম এই সমস্ত জনপ্রিয় ব্যক্তিদের থেকে একটু নিজের সম্পর্কটা ছিন্ন করে নিতে, দেখাতে একটু তাদের মুখের উপর যে আমি চিনি না তুমি কে।